আপনার রান্না করার মন একটুও নেই, কিন্তু সবার রিকোয়েস্টও ফেলতে পারছেন না। এরকম ঘটনা যদি কিছু আপনার সাথে ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্যই। গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে আগে খুব নরম করে ভেজে নিয়েছি নুন দিয়ে। এরপরে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা, সেটাকে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন বাটা। আমি এখানে আর একটুখানি জিরে বাটাও অ্যাড করেছিলাম, আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ধুয়ে রাখা মাংসটা, সেটা দিয়ে কাশ্মীরের চিলি পাউডার, হলুদ এবং নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই যেই না একটু একটু তেলটা ছাড়তে শুরু করেছে, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবার আর কি একটুখানি কষাতে হবে। কষাতে কষাতে কি সুন্দর তেলটা ছেড়ে এসছে, তাই না? কোনো রকম ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। আজ একদম দাবি রয়েছে কষা কষা মাংস খাবার, তাই অল্প একটুখানি জল দিলাম। আর মা বলছিল পেঁয়াজটা বেশি দেওয়ার কারণে একটুখানি যেন মিষ্টি মিষ্টি হয়ে গেছে তরকারিটা, তাই আর একটুখানি ঝাল ব্যবহার করেছি। এরপরে উপর থেকে ধনেপাতা, গরম মশলা ছড়িয়ে সার্ভ করুন। কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না।